শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 9.2-এর 12 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 29 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। 29 নম্বর প্রশ্নে বলা আছে, প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বর প্রশ্ন বলা আছে এসি এর পরিমাণ কত। তো আমরা একটু চিত্রটা বর্ণনা করে নিই। চিত্রে বলা আছে যে এবিসি চিত্র একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এ বি সমান 1, ভূমি হচ্ছে বিসি সমান √3, কোণ এ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, কোণ সি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এবং এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ কিন্তু সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ সমকোণ বি এর বিপরীত বাহু এসি বাহু। এসি বাহু হচ্ছে অতিভুজ। আর দুইটা সূক্ষ্মকোণ, একটা কোণ এ যেটা সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আর একটি সূক্ষ্মকোণ কোণ সি, এটি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। হলে এসি এর পরিমাণ কত? এখানে এসি কিন্তু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এসিটা বের করতে বলছে। তাহলে আমরা লিখব ক ক চিত্র হতে পাই এ বি সমান 1। লিখব এ বি সমান 1 এবং বিসি সমান দেওয়া আছে √3। বিসি সমান √3। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে অতিভুজের উপরে স্কয়ার। অতিভুজ এখানে কি? আমাদের এখানে অতিভুজ এসি, তাহলে অতিভুজের উপরে স্কয়ার মানে হচ্ছে এসি এর উপরে স্কয়ার সমান, অতিভুজের উপরে স্কয়ার সমান লম্বের উপরে স্কয়ার। আমাদের এখানে লম্ব হচ্ছে এ বি, এ বি বাহু লম্বের বাহু, তাহলে এ বি এর উপরে স্কয়ার প্লাস ভূমির ওপরে স্কয়ার। আমাদের এখানে এই ত্রিভুজে ভূমি হচ্ছে বিসি, বিসির ওপরে স্কয়ার। এখন এখন আমরা এসি স্কয়ারটা রেখে দেব, এসি স্কয়ারটা রেখে দেব। এখানে এ বি এবং বিসি এর মান বসিয়ে দেব। আমরা এখানে লিখে নিয়েছি এ বি এর মান হচ্ছে 1, তাহলে 1 লিখবো। আর যেহেতু এ বির ওপরে স্কয়ার আছে, তাহলে এ বির ওপরে স্কয়ার দেব, প্লাস বিসি, বিসি এর মানটা আমাদের এখানে দেওয়া আছে √3, আমরা √3 লিখব, এবং যেহেতু বিসির ওপরে স্কয়ার আছে আমরা এর ওপরে স্কয়ার করে দেব। তাহলে এখন বাম পক্ষে এসি স্কয়ার আছে, আমরা লিখব তাহলে 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 হয়, 1 লিখব, প্লাস আমরা জানি রোট এবং স্কয়ার কেটে যায়, রোট এবং স্কয়ার কেটে গেলে এখানে থাকে শুধু 3। তাহলে এটা যোগ করলে বাম পক্ষে এসি আছে এসি, যেহেতু আমাকে প্রশ্নে এসি এর পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই এসির ওপরে যে স্কয়ার আছে স্কয়ারটা আমরা ওই পারে পক্ষান্তর করে দেব, তাহলে এটা হয়ে যাবে রোট। আর 3 এবং 1 যোগ করলে হবে 4। এখন 4 এর ওপরে রোট করলে আমরা জানি 4 এর ওপরে রোট করলে হয় 2। এটি কিন্তু আমাদের এসি বাহুর পরিমাণ, এটি কিন্তু আমাদের এসি বাহুর পরিমাণ, যেটা নির্ণয় করতে বলা হয়েছে। এসি এর পরিমাণ কত আমরা পেয়ে গেলাম, এসি এর পরিমাণ হচ্ছে 2। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন ক্ষয়ে বলা আছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a এবং tan c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে, যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে যেটা দেওয়া আছে আমরা উঠিয়ে নেব। tan a প্লাস tan
সি। যেহেতু মান নির্ণয় করতে বলছে তাই আমরা প্রদত্ত রাশি দিয়ে ট্যান এ প্লাস ট্যান সি লিখে নিলাম। এখন আমরা জানি প্রশ্নে এখানে দেওয়া আছে যে এ কোণ এ হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, আর এ সমান দেওয়া আছে এবি বাহু দেওয়া আছে, এবি বাহু হচ্ছে 1, আর বিসি বাহু এটা সমান দেওয়া আছে √3। এখন আমরা জানি এ কে যদি আমরা কোণ ধরি, যেহেতু এখানে প্রথমে ট্যান এ আছে, এ কিন্তু এই ট্যান ট্যান অনুপাতের কোণ কিন্তু এ, এখানে আবার ট্যান অনুপাতের কোণ কিন্তু সি। তাহলে আমরা যদি ট্যান এ এই এ কে কোণ বিবেচনা করি, এ তাহলে একটা সূক্ষ্ম কোণ, আর আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব হয়। তাহলে এখানে সূক্ষ্ম কোণ এ কে যদি আমরা বিবেচনা করি, এখানে ট্যান এ নিয়ে যদি কাজ করি, তাহলে এই এ সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, আর বিসি হবে লম্ব, আর ভূমি হবে এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু। তাহলে সূক্ষ্মকোণ আছে হচ্ছে এ, যেহেতু সূক্ষ্মকোণ তাহলে এ সংলগ্ন বাহুটা হচ্ছে এবি বাহু, তাহলে এবি হবে ভূমি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু এটা হবে ভূমি। আর আমরা সর্বদাই তোমরা একটা কথা মনে রাখবা যে ট্যান সমান কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে আমরা জানি ট্যান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা লিখতে পারি ট্যান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, আমরা লিখব বিসি, আর ভূমি হচ্ছে এ বি, ভূমি হচ্ছে এ বি, এই প্লাস। এখন ট্যান সি, যদি আমরা সি কে কোণ বিবেচনা করি, সি তাহলে একটু আগেই বলেছি সি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব হবে এ বি বাহু, আমরা লিখব এ বি বাহু, আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু, বাহুটা হচ্ছে বিসি বাহু, তাহলে এই বিসি বাহু হচ্ছে হবে ভূমি। তাহলে সি কোণের বিবেচনায় লম্ব হচ্ছে এবি বাহু, আর ভূমি হচ্ছে বিসি বাহু, আমরা লিখে নিলাম। এখন জাস্ট মান বসিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি বিসি, বিসি বাহু সমান √3, আমরা লিখব √3, আর নিচে আছে এবি বাহু সমান 1। এরপরে প্লাস এখানে এবি বাহু সমান 1, আর নিচে আছে বিসি বাহু সমান আমরা দেখতে পাচ্ছি √3। এখন যদি আমরা এটা লসাগু করি, তাহলে √3 এবং 1 এর লসাগু হয় √3। এখন যদি 1 দিয়ে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর 1 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে √3 থাকে, √3 উপরে লবের √3 সাথে গুণ করলে হয় √3 তার উপরে স্কোয়ার, প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, তাহলে √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 লবের 1 এর সাথে গুণ হলে হবে 1। এখন হরে আছে √3 লিখব, আর লবে রোড এবং স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু 3, এই প্লাস, আর এখানে আছে 1, আমরা 1টা লিখব। এরপরে হরে আছে √3, এটা লিখব, আর লবে 3 + 1 যোগ করলে হয় 4। এটি কিন্তু আমাদের tan a প্লাস tan c এর মান। তাহলে লিখব অতএব নির্ণেয় মান 4/4/√3। এটি কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্ন থেকে আমরা দুইটা মান পেয়েছি, সেটা একটু লিখে নেব। গ এর সমাধান, গ লিখব খ হতে পাই, খ হতে পাই, খ হতে কি পাই, খতে আমরা লিখেছিলাম tan a এর মান, তাহলে খ হতে পাই tan a, tan a সমান আমরা পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, √3/1। এটা আমরা খ নম্বর প্রশ্নে একটু আগে বের করেছিলাম যে tan a সমান √3/1। এখন tan আছে, আমরা লিখব tan আছে, এটা আমরা লিখব tan। এখানে যেহেতু tan এর পরে a আছে, a হচ্ছে কোণ, আর
যেহেতু গ নম্বর প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর মান বের করো, তাহলে আমাকে কোন এ সমান যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং কোন সি সমান যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে যেখানে এ আছে, টেন এর পরে যে কোন এ দেওয়া আছে, এ এর জায়গায় আমি এক্স প্লাস ওয়াই লিখতে পারি। তাহলে লিখব টেন এক্স প্লাস ওয়াই সমান, ডান পক্ষে যেটা আছে এটা আমরা লিখে ফেলবো √3/1। সাইডে সাইড নোট লিখবো চিত্র হতে, চিত্র হতে, চিত্র হতে এটা আমরা পেয়েছি রোট, চিত্র হতে পেয়েছি টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3/1। আর নিচে ওয়ানটা না লিখলেও হয়, সরাসরি আমরা √3 লিখি, নিচে ওয়ান এটা না লিখলে কোনো সমস্যা নেই। এখন তাহলে √3, এখন যেহেতু আমাকে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে, তাহলে বাম পক্ষে ট্যান থাকায় ডান পক্ষে আমাকে টান এবং ডিগ্রিতে তার যে কোণ সেটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি যে ট্যান এক্স প্লাস ওয়াই, এখন ট্যান কত ডিগ্রির মান √3। কেন ট্যান বিবেচনা করব, যেহেতু বাম পক্ষে ট্যান আছে, তাহলে আমরা এখন জানি যে ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3, আমরা সেটা লিখে দেব ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3, তাই √3 জায়গায় আমরা লিখেছি ট্যান 60 ডিগ্রি। কেন ট্যান 60 ডিগ্রি লিখলাম, এখন উভয় পক্ষের ট্যান বাদ দিয়ে দিলে কিন্তু আমি এক্স প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, এটা কিন্তু সমীকরণ 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা আবার দিয়ে লিখবো, এটাও খ হতে পাই। আবার খ হতে পাই ট্যান সি সমান, ট্যান সি সমান আমরা পেয়েছিলাম 1/√3, ট্যান সি সমান পেয়েছিলাম 1/√3। এখন ট্যান সি এর, সি এর জায়গায় আমরা, সি কোনটা দেওয়া আছে কত এক্স মাইনাস ওয়াই, এটা আমরা লিখে ফেলবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, ডান পক্ষে যেটা আছে 1/√3 এটাই লিখবো। এখন এখন বাম পক্ষে আছে ট্যান, বাম পক্ষে আছে ট্যান এক্স মাইনাস ওয়াই, ট্যান এক্স মাইনাস ওয়াই, আর ডান পক্ষে আমাকে দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান 1/√3। আমরা জানি, তোমরাও জানো এটা, যে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 কত 1/√3, তাই 1/√3 এর জায়গায় আমরা ট্যান 30 ডিগ্রি লিখছি। তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে ট্যান এবং ট্যান বাদ দিয়ে দিলে এক্স মাইনাস ওয়াই, অতএব এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারবো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা কিন্তু সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও 2 যোগ করলে আমরা এক্স বা ওয়াই কোনো একটা মান পেয়ে যাব। তাহলে লিখব সমীকরণ 1 ও 2 যোগ করে সমীকরণ 1 যোগ 2 হতে পাই, হতে পাই তাহলে সমীকরণ 1 এই পাশটাতে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, এটা লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। আর সমীকরণ 2 পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। দুইটা যদি এখন আমরা যোগ করে দিই, তাহলে এখানে প্লাস এক্স মিলে 2x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, ডানে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মিলে হয় 90 ডিগ্রি। যেহেতু আমরা এক্স এর মান বের করবো, তাহলে এক্স এর সাথে যে 2 আছে, 2টাকে এক্স কে ফ্রি করতে 2টা বাম পক্ষে এক্স এর সাথে গুণ আছে, ডান পক্ষে পক্ষান্তর করে দিলে হয়ে যাবে ভাগ, তাহলে 90/2। বা অতএব এক্স সমান 90কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 45 বা 45 ডিগ্রি হয়। এখন এক্স এর মান সমীকরণ 1 অথবা সমীকরণ 2 যেটাতে আমরা বসাই না কেন আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমি এক্স এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে পাই, লিখব এক্স এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে
বসিয়ে। তাহলে সমীকরণ একটা লিখে ফেলতে হবে। সমীকরণ একই আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। এখন সমীকরণ একের যেখানে আছে এক্স, এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা 45 ডিগ্রি বসিয়ে দেব। 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এখন যেহেতু আমাকে ওয়াই এর মান বের করতে হবে, তাহলে ওয়াই এর সাথে এই 45 ডিগ্রিটা প্লাস আকারে আছে। আমরা যদি ডান পক্ষে পক্ষান্তর করে দিই তখন এটা হয়ে যাবে মাইনাস। তখন 60 ডিগ্রি থেকে বাম পক্ষের 45 ডিগ্রিটা মাইনাস হয়ে যাবে। তাহলে লিখবো 45 ডিগ্রি। অতএব ওয়াই সমান আমরা 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে পাবো 15 ডিগ্রি বা 15 ডিগ্রি। এখন যেহেতু প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি। এখানে এক্স এর মান পেয়েছি, এখানে এক্স এর মান পেয়েছি 45 ডিগ্রি, আর শেষে এখানে ওয়াই এর মান পেয়েছি 15 ডিগ্রি। অতএব আমরা এখানে লিখে দিতে পারি যে এক্স সমান 45 ডিগ্রি। আমরা লিখে দেব অতএব এক্স সমান 45 ডিগ্রি, ওয়াই সমান 15 ডিগ্রি। এটি কিন্তু আমাদের নির্ণেয় মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।